মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক বিকেল ৩টায় এবং সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেল ৪ ঘটিকায়। পে স্কেল নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে। আজকের এই ভিডিওতে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক এবং সচিবদের প্রথম সভা নিয়ে আলোচনা করা হবে। এখানে কোন কোন বিষয় আলোচনায় থাকবে বা আলোচনার কেন্দ্রবিন্দুতে পে স্কেল থাকবে কিনা, পে স্কেলের বিষয়ে কর্মচারীরা বসতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এবং পে স্কেল নিয়ে ইতোমধ্যেই সুখবর প্রদান করেছে নবনির্বাচিত সরকার। তো আজকের এই ভিডিওতে আমরা সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সচিব সভা আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে। এখানে বিষয় বিস্তারিত সকল তথ্য রয়েছে, চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে বিকেল ৩টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রিসভার বৈঠক ও বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথা অনুযায়ী আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সচিবালয়ে প্রবেশের আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সচিবালয়ে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছেন। তো এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। এরপর ৩টায় মন্ত্রিসভার বৈঠক এবং একই সম্মেলন কক্ষে পরবর্তী সচিব সভায় সভাপতিত্ব করবেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন বৈঠকগুলো মূলত পরিচিতিমূলক হলেও এখানে প্রধানমন্ত্রী তার দলের নির্বাচনী ইশতেহারের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন। অর্থাৎ আজকের এই বৈঠকটি অর্থাৎ প্রথম মন্ত্রী পরিষদ এবং সচিবদের যে সভা বা বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে সকল বিষয়ে পরিকল্পনা বা দাবি বা তাদের পরিকল্পনা জানিয়েছে, এর ভিতর রয়েছে কর্মচারীদের পে স্কেল অতি দ্রুত বাস্তবায়ন করার একটি পরিকল্পনা বা কথা তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছেন। তো পে স্কেল নিয়েও কিন্তু আজকের এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, চলুন দেখে নিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের তোড়জোড় কর্মচারীদের। এখানে বিষয় বিস্তারিত রয়েছে। নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনের প্রাক্কালে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি নবম পে স্কেল নিয়ে নতুন তোড়জোড় শুরু হয়েছে। 22 লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষকের প্রতিনিধিত্বকারী জোট সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ এবার তাদের দাবি আদায়ে নবনির্বাচিত সরকার প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাতের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছেন এবং দ্রুতই তার সঙ্গে দেখা করে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তুলে ধরবেন সরকারি কর্মচারীরা। সাক্ষাতের আবেদন ও প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন এখানে। অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কর্মচারীরা আন্দোলনে মাঠে ছিলেন। সরকার কিছু পদক্ষেপ নিলেও নির্বাচনের আগে তার পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন পরিবর্তিত বা পরিস্থিতিতে তারা তারেক রহমানের উপর আস্থা রাখছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। কর্মচারীদের উপস্থাপিত 7 দফা দাবি রয়েছে। বৈষম্যহীন নবম পে স্কেল 1:4 অনুপাতে 12 ধাপে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল বাস্তবায়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহল, উচ্চতর গ্রেড বিচার বিভাগীয়
মর্যাদা, ভাতা ও রেশন ব্যবস্থা, বয়সসীমা বৃদ্ধি, বিগত সরকারের আদেশ বাতিল, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাত স্থানান্তরিতদের চাকরির সময়কাল গণনা সংক্রান্ত বৈষম্যমূলক সরকারি আদেশ বাতিল এবং তারা আশা করছেন নবম পে স্কেল পরবর্তী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার তারেক রহমানই এটি কার্যকর করবে তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী। তো আশা করছি আজকের যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রী পরিষদ মন্ত্রীদের নিয়ে এবং সচিবদের নিয়ে, এখানে পে স্কেলের বিষয়ে আলোচনা করা হবে বিশদভাবে এবং বৈঠক পরবর্তীতে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে পে স্কেল নিয়ে সেটি আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। তাই চ্যানেলে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করুন।